গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলা খাবো চা, আর আজকে কিন্তু শুক্রবার, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটায় সকাল 8:10 তো রুটি রয়েছে, আগের দিনকে রুটি করেছিলাম, তো একটা বেঁচে রয়েছে। তো সেই রুটিটা হাজবেন্ড তো খাবে না, ফেলে দিতে হবে। আর কেনা আটার রুটি ফেলবো না, আমি খাবো। ওই কারণে দুধ চা করছি, দুধ চা দিয়ে রুটি খাবো। হাজবেন্ডকে আর ফোন করিনি, কারণ ও এলে আবার দেরি হয়ে যাবে। ও একবার চা খেয়েছে দোকানে, তো এই কারণে ওকে আর ফোন করিনি। আমি একাই খাবো চাটা। সকালবেলা দুধ চা কেমন লাগে বলো তো? আর মেয়েকে না টিউশনে পাঠিয়ে দিয়েছি, জানো। ও বলছে কি মাম্মা একটু চা খাবো গরম গরম, তো ওকে একদম সামান্য চা দিয়ে আমুল দুধ গুলে খেয়েছে। সবসময় হরলিক্স খেতে ভালো লাগে না, তাই না? নিজেদের কি সবসময় এক খাবার খেতে ভালো লাগে? তো একদম হালকা করে চা দিয়ে, মানে আমুল দুধের মতো করে দিয়েছি, বুঝতে পারছো তো? এইরকম। চলো একটু চা খাই। তারপর রান্না বসাবো আবার। রান্না করব আজকে, ভোলা মাছ এনেছিল হাজবেন্ড 2 দিন আগে, তো সেটা আছে। ভোলা মাছের তরকারি করব, একটু বেগুন ভাজবো, ডাল রয়েছে, ডিমুলি চচ্চড়ি রয়েছে। শুধুমাত্র ভোলা মাছের তরকারি করব আর একটু বেগুন ভাজবো আজকে এটা। আর মেয়ের জন্য চাউমিন টিফিন করবো, ঠিক আছে? চলো, তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি প্রথমেই বলি, এটা কিন্তু শুক্রবারের ব্লগ, মানে ভিডিও করেছিলাম। শনিবার তো তোমরা কোনো রকম কোনো ভিডিও পাওনি, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল আমার, জানো তো। একদম ভালো লাগছিল না কি কোনো রকম কোনো ভিডিও করি বা এডিট করে তোমাদেরকে পোস্ট করি। আমার একদম শরীর দিচ্ছিল না, তারপর ওয়াইফাইটা ভীষণ ডিস্টার্ব করছিল, এই কারণে আর কোনো রকম কোনো ভিডিও দিইনি, কোনো রকম কমিউনিটিও পোস্ট করিনি। তার জন্য সরি তোমাদেরকে বলছি, যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো, হয়তো বা ভাবছো কী হলো, কেনই বা ভিডিও দিচ্ছ না। তো এই কারণেই তোমাদেরকে বললাম। তো যাই হোক, দেখো সবসময় তো আর শরীর দেয় না বলো। তো এই কারণেই একদিন অফ দিয়েছি। তো যাই হোক, এবার থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। তো দেখো এদিকে একাই কিন্তু আমি চা খেয়ে এই যে বাসন মাজতে চলে এসেছি ঘাটে। তো এখন না পুকুরের জলটা বেশ নষ্ট হয়ে গিয়েছে, বুঝলে তো? দেখে বুঝতে পারছো পুরো কিন্তু সবুজ হয়ে গিয়েছে। তো যাই হোক, আর এত ঠান্ডা পুকুরের জল কি বলবো বন্ধুরা। তো এদিকে কিন্তু মানে সব কিছু, মানে সব বাসনগুলো ধুয়ে এই যে আবার কলের জলে ধুয়ে নিচ্ছি। আমাদের তো কলের জলের অভাব নেই, তোমরা জানো টাইম কলে জল দেয় না, কিন্তু আমাদের যেহেতু ডিপ টিউবওয়েল আছে, এই কারণে কিন্তু আমাদের জলের আর অভাব হয় না। এক সময় গিয়েছে না, জলের জন্য আমরা হাপিত্তেশ করতাম, কখন টাইম কলে জল দেবে তার আশায় বসে থাকতাম। একটা টাইম গেছে, সত্যি বলছি বন্ধুরা, ভীষণ কষ্ট করেছি জানো, মানে টাইম কলের জলের জন্যে। তো অনেকের কথাও শুনেছি এই সব নিয়ে। তো যাই হোক, বাদ দাও এইসব, আর মানে ওই সব কথা না বলাই ভালো। তো আমার শ্বশুর ভীষণ কষ্ট করে করে জল নিয়ে আসতো, আমরা স্নান করতাম, অত বয়স্ক মানুষ কষ্ট করে জল আনতো আমাদের জন্যে। এমন একটা দিন গেছে বন্ধুরা, যেদিন না বাথরুমে পর্যন্ত জল পাইনি। মানে কলের জলের ভরসায় আমরা ছিলাম কখন আসবে, কিন্তু টাইম কলের জল আমরা পাইনি। তো যাই হোক, এদিকে এই যে সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্না বসিয়ে দেব, কারণ মেয়েটার তো রয়েছে স্কুল, ওকে টাইমে আমার রেডি করিয়ে দিতে হবে। তো আমার মেয়েটা না এত ভালো, কি বলবো, মানে ঘরে থাকলে তো দেরিতে খাই, এখন যেহেতু স্কুলে যাচ্ছে বেশ তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে, জানো তো। তারপরে দেখো রান্নার টাইমে কারেন্টটাও নেই,
সত্যি কথা বলতে রান্নার টাইমে কারেন্ট না থাকলে না ভীষণ বিরক্তি লাগে জানো তো, কারণ চিমনি চলে চলে না, চারিদিকে তেল ছিটিয়ে ভর্তি হয়ে যায়। তারপরে আমার এদিকে কাণ্ড দেখো, আমি মাছ ভাজিনি, এদিকে কিন্তু সবজি দিয়ে দিয়েছিলাম কড়াইতে, আবার সবজিটা তুলে আবার তেল দিয়ে এদিকে এই যে মাছ ভাজছি। ওই যে বললাম ভোলা মাছ নিয়ে এসেছিলো আমার হাজবেন্ড বাজার থেকে আগের দিনকে, তো সেটাই ছিল, সেটাই এদিকে ভেজে নেব। আর কই মাছের তরকারি করেছিলাম, কই মাছের তরকারিটা রয়েছে, সেটাই মেয়েটা খাবে। আর এই যে চাউমিন খাবে, মেয়েটা বলেছে টিফিন নিয়ে যাব। তো তোমরা অনেকেই আছো চাউমিন কিন্তু গরম জলে ভেজাও, তো আমার কথা শুনে একবার তোমরা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে ঘড়ির দেখো কাঁটায় কত কিন্তু সুন্দর এখন চাউমিন হয়। 9:45, তো সবে মাত্র মেয়েটা বাড়ি ফিরছে। অনেকেই আছে যারা কিন্তু স্কুলে চলে যাও, তো এবারে মেয়েকে আমি রেডি করিয়ে দেব। কেমন লাগলো? কেমন ঠান্ডা? দাও দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও। ব্যাগটা ভীষণ ভারী। নাও নাও, খোলো খোলো খোলো। বাপি আসছে, তুমি চলো, এসো। পড়েছো পড়েছো ভালো করে? তাড়াতাড়ি জুতো খোলো, 9:45 বাজে, এসো। জুতোটা খোলো ঝটপট করে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলে এসো, চলে এসো। মামা বাড়ি চলে গেছে, চলো 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 চলো। তো সবে মাত্র ফিরছে, আর আজকে ভীষণ ঠান্ডা, বুঝলে তো। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে সন্ধ্যের মুখোমুখি, আর এই দেখো আমাদের মাঠে মানে এখন যে তৃণমূল থেকে যে ওই যে সেবা কি হচ্ছে না, মানে ডাক্তাররা আসছে প্রত্যেক এতে এতে পঞ্চায়েতে পঞ্চায়েতে বোধ হয়। তো সেরকমই আমাদের মাঠে এরকম হচ্ছে, বুঝলে তো। তো তোমাদেরকেও একটু দেখাই আমি। আর আমার মেয়েটা ওদিকে খেলা করছে, ওই দেখো ওইখানে। তো চলো, আমার হাজবেন্ড গেল, এই কারণেই যাচ্ছি, না হলে আমি যেতাম না। অনেক লোকজন আছে, 2-3 দিন ধরে এইরকম হচ্ছে, বুঝলে তো। তো তোমাদেরকে একটু দেখাই পুরো মাঠটা, মানে আমাদের ঘরের এই দিকটা একটু ফাঁকা রয়েছে, আর তারপরে এই দিকটা গোটাটা প্যান্ডেল হয়েছে। এই দেখো, এই দেখো, এই যে দেখো, পুরোটা কিন্তু ঘেরা রয়েছে, বুঝলে তো। তোমাদের যাদের শরীর অসুস্থ আমাদের মাঠে এসে ডাক্তার দেখাতে পারো। বাসুদেবপুর বল খেলার মাঠ, ঘোষপাড়া। তো তোমরাও আসতে পারো এইখানে। এই যে মাঠে থেকে এসে বেশ কয়েকটা না জামা কাপড় ছিল, মেয়ের স্কুলের সব ড্রেস, তো সেগুলোই এই যে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এবার জায়গার জিনিস জায়গাতে রেখে দেব। তো এই যে যেগুলো দেখতে পাচ্ছ ডাম, তারপরে এই যে মিনি একটা আলমারি মতো, সবটা কিন্তু আমার মেয়ের জামা কাপড়ের ঠাসা। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রেগুলার ওয়্যারও যেগুলো পরে, তো সবটাই এইখানে রয়েছে। তো বারবার যতই আমি এই জায়গাটা পরিষ্কার করি না কেন, মানে ঠিকঠাক করে গুছিয়ে রাখি না কেন, ঠিক ঘেঁটে যাবে। মানে এত জামা কাপড়, আর আমার মেয়ে পছন্দ মতো জামা কাপড় পরতে পছন্দ করে জানো, মানে যে আমি বের করে দেব ওইটা পরবে, ও ওই রকম করে না, ও নিজে নিজে মানে টেনে টেনে বের করবে, যেই কারণে এই দেখো সব নেমে নেমে চলে এসেছে। তো আমার না খুব রাগ ধরে জানো এরা মগোছালোভাবে থাকলে। তো আজকে খুলে দেখছি যে এই অবস্থা, তো একদিন ভাঁজ করে নেব, আর কি করব, বাচ্চা মেয়ে, তাই না। এদিকে হাজবেন্ডও এসে গিয়েছে কাজে থেকে, তো ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি। ওই যে রুটি করেছিলাম, রুটি, আর হাজবেন্ড নিয়ে এসেছে গুড়ের রসগোল্লা, তো ওই দিয়েই ডিনার করেছি। আর এই যে শুয়েও পড়েছি আমরা সবাই, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই যে আমরা শুয়ে পড়েছি, এই দেখো। তো লাইট অফ করে দিয়েছিল, আবার জ্বাললাম, জেলে বললাম কি চলো আউটরো দেওয়া হয় না, আউটরোটা দিয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তো দাঁড়াও দাঁড়াও, বন্ধ করো, একটু বন্ধ করো, একটু বন্ধ করো। তো বন্ধুরা
আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কুদু 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 বলো কমলার নাইট, কুদু গুড নাইট। নাই